এত বড় ফুলের তোড়া দিয়েছে আমাকে। থেকে ফালতু লোক এই লোকটা এসে আগে রান্নাঘরে দেখে নিয়েছে যে আমি কেক এনেছি, মানে আমার সারপ্রাইজ আর সারপ্রাইজই নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ আমি কোনো কথা বললেই ও কথা বলে, খুব বদমাইশ হয়ে যাচ্ছে ও। তুমি একটু চুপ করে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন গরম পড়েছে বলো। সবাই কেমন আছো? প্রচণ্ড গরম পড়ছে, আর গরমে আমার আবার গলাটাও বসে গেছে ঠান্ডা লেগে গিয়ে, বুঝতেই পারছো। তো সবাই কেমন আছো? আমি তো একদমই ভালো নেই, খুব কষ্ট হচ্ছে, প্রত্যেকেরই জানি, সবারই কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা দুজন এখন রেডি হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা তন্নিকে নিয়ে একটু বেরোচ্ছি, বাজারের দিকে যাব। তো কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে এখনই। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আর আজকে ভিডিওটা মেইন উদ্দেশ্যটা কি সেটা পরেই বলবো। তো চলো যাওয়া যাক এবারে। ঘর থেকে বেরিয়েই সামনেই পেয়ে গেলাম টোটো। তো আমি আর তন্নি টোটো রিক্সাতে উঠে পড়েছি। আর দেখো তন্নি কাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, গণেশ। তন্নির খুবই আনন্দ হচ্ছে, তার কারণ তন্নি যাচ্ছে বাবাইয়ের জন্য কিছু একটা গিফট কিনতে। কিন্তু সেটা কি গিফট সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকো তোমরা। A few moments later. সোনারপুর পৌঁছে এই তন্নি বললো, মা আমার খুব খিদে পেয়ে গেছে, আমি লস্যি খাবো। তো তন্নিকে নিয়ে চলে আসলাম লস্যির দোকানে। আর দেখো তন্নি এখন লস্যি খাচ্ছে। কিন্তু আমরা সোনারপুরে এসেই ফার্স্টে গিয়েছিলাম একটা কসমেটিক্সের দোকানে, সেখান থেকে কিছু কসমেটিক্স কেনার ছিল। এখন খাচ্ছে লস্যি। লস্যি খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম সুগার অ্যান্ড স্পাইসে। সুগার অ্যান্ড স্পাইসেই সেই গিফটটা কিনবো, কেক, তন্নির বাবার জন্য কেক কিনবো। আর বাবার জন্য কেক কিনবো, তোমরা হয়তো ভাবছো হয়তো তন্নির বাবার বার্থডে আছে, বাট নয়, সেটা একেবারেই নয়। তো তাহলে কি আছে, কার বার্থডে আজকে রে? বার্থডে নাকি অন্য কিছু? তো সেটা আমি বাড়িতে গিয়েই বলবো যে কিসের জন্য আমি কেকটা কিনেছি। তো তন্নি তো কেক দেখে বলছে এটা নাও, নাহলে ওইটা নাও, এরকম করতেই আছে। তো অনেকক্ষণ ধরে দেখার পর শেষমেশ আমি একটা কেক পছন্দ করেছি, আর সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো। তো বন্ধুরা, কেক কিনে নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। এখন তন্নির বাবাইয়ের অপেক্ষায় রয়েছি। তন্নির বাবাই আসলেই তন্নির বাবাকে একটা সারপ্রাইজ দেবো। তোমরা ভাবছো যে কি আছে, আজকে কারোর বার্থডে আছে কিনা। আজকে কারোর কিন্তু আজকে কারোর বার্থডে নেই, আজকে হলো আমাদের অ্যানিভার্সারি। Happy anniversary! Happy anniversary! Happy anniversary! Happy anniversary! Happy anniversary! Yay! Happy birthday na! বন্ধুরা, আমার তো কপালই খারাপ। আজ সকাল থেকে জানো তো কী হয়েছিল? সকাল থেকে উঠে আমি ভাবছি যে তন্নির বাবাই একবারও কেন আমাকে উইশ করছে না। আমি তো ভেবেছি তন্নির বাবাই ভুলেই গেছে, সেটাই মনে মনে খুব খারাপ লাগছিল, রাগও হচ্ছিল যে তন্নির বাবাই আজকের দিনটা কী করে ভুলে গেল। একবারও কিন্তু এখনও পর্যন্ত তন্নির বাবাই উইশ করেনি, আর আমিও কিন্তু এখনও তন্নির বাবাইকে উইশ করিনি। না জল, তো বুঝতেই পারছো মানে রাগে। তো দুপুরবেলা দেখলাম তন্নির বাবাই বলছে, বাট উইশ করেনি কিন্তু এখনো পর্যন্ত, জাস্ট বলছে যে আজকে তো আজকের দিনে তো আমাদের বিয়ে হয়েছিল, তো কি খাবে। বিশ্বাস করো বন্ধুরা, আমরা অনেকদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকের দিনে কোনো সেলিব্রেশন হবে না, জাস্ট একটা কেক কাটবো, আর হচ্ছে আমরা চারজনে মিলে যাব রেস্টুরেন্টে খেতে। বাট এতটাই গরম পড়েছে, প্রতিদিন যেন একটু একটু করে গরম বাড়ছে, আজকে যেন আরও বেশি গরম আছে। তো সেটার কারণেই আর রেস্টুরেন্টে যাব না। তাছাড়াও তন্নির বাবাই সকাল থেকেই কাজ করছে, প্রচুর কাজের চাপও আছে। তো আমি তো ভেবেছিলাম কাজের চাপে হয়তো ভুলে গেছে আমাদের অ্যানিভার্সারির কথাটা, বাট ওর মনে আছে, সেটা দুপুরে পরে বুঝতে পেরেছি, কারণ ওটা নিয়ে কথা বলছে। বাট এখনও কিন্তু ওকে উইশ করেনি, আর তার থেকে বড় কথা আমি কিন্তু এখন ওকে উইশ করিনি, যেহেতু আমাকে উইশ করেনি। বন্ধুরা জানো তো, তন্নির বাবাই কিন্তু এখনও জানে না তন্নির বাবাইকে একটা সারপ্রাইজ দেবো।
যদিও আমি আগে থেকেই তন্নির বাবাইকে গিফট হিসেবে ওকে একটা পাঞ্জাবি গিফট করেছিলাম, বাট ওটা গরমের জন্য আজকে পরতে পারিনি। তাছাড়াও আমাদের আরও একটা প্ল্যান ছিল যে আজকের দিনে আমরা কোনো না কোনো মন্দিরে গিয়ে পুজো দেবো, তো বাট কোনো মন্দিরে যাওয়া হয়নি। তাও আমরা 2-3 দিন আগেই ঠিক করেছিলাম যে আমরা আজকের দিনে সকালবেলা কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো। সেটাও পসিবল হয়নি, কারণ তন্নির বাবার কাজ ছিল, তাছাড়া প্রচণ্ড গরম পড়েছে, বেরোনোই যাচ্ছে না রাস্তায়। তো তন্নির বাবাই তো জানে না কেকের ব্যাপারটা, দেখা যাক কি হয়, তন্নির বাবাইয়ের কী রিয়্যাক্ট হয় দেখবো, সেটা কি রিয়াকশান দেয় তন্নির বাবাই কেকটা দেখে। বলে দিয়েছে অনেক রাত হবে আসতে, তাও বলেছে চেষ্টা করো যাতে একটু তাড়াতাড়ি আসতে পারো, আসলে কেকটা কাটবো। তো তন্নির বাবাইকে না জানিয়ে আমি কেকটা নিয়ে এসেছি ওকে সারপ্রাইজ দেবো বলে। বেসিক্যালি আমি কোনো কাজই তন্নির বাবাইকে না বলে করি না, যদিও তন্নির বাবাই জানে যে আমি আজকে সোনারপুরে যাচ্ছি, বাজারে যাচ্ছি, বাট ও জিজ্ঞাসা করেনি কী করতে যাচ্ছ। আমি আর তন্নি গিয়ে তো কেকটা কিনে নিয়ে চলে এসেছি, কেকটা এখন ফ্রিজে রেখেও দিয়েছি। তো দেখা যাক তন্নির বাবার রিয়াকশন কি হয়। A few moments later. এই জন্য দেখ কি বলেছে, ফালতু লোক। দেখলে তো বন্ধুরা তন্নির বাবার কাণ্ড। তন্নির বাবাই যেহেতু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তাই দূর থেকে দেখতে পেয়েছে, তন্নির হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে চলে এসেছে। আমি ভেবেছিলাম তন্নির বাবাইকে আমি সারপ্রাইজ দেবো, জানি না তো আমি রান্নাঘরে যাইনি, কিন্তু ও আমাকে এসে বলছে দুটো কেক হয়ে গেছে, মানে ও এসে আগে রান্নাঘরে দেখে নিয়েছে ফ্রিজের মধ্যে যে কেক রাখা আছে, আর ও ওনাকে কেক দিয়েছে, জানি না আদৌ কেক দিয়েছে কিনা। হ্যাপি অ্যানিভার্সারি আমাকে এখনো বলেনি, তাও আমি সেই আগেই বললাম। বলার কি আছে, বললেও যা, না বললেও। ইস কি ফালতু লোক, পিছন দিয়ে চিল্লাতে দেখো। কই তুই কই, দেখি তো দেখতে পাচ্ছি না। শোনো বাবাই, আমাদের দুজনকে বলো একটু উইশ করো, হ্যাপি অ্যানিভার্সারি বলো। Happy anniversary. চলো দুজনে মিলে কেকটা কেটে নিই, তাড়াতাড়ি গরম হচ্ছে। সব থেকে ফালতু লোক এই লোকটা, এসে আগে রান্নাঘরে দেখে নিয়েছে যে আমি কেক এনেছি, এসে বলছে আমিও কেক এনেছি, দুটো কেক কাটো এবারে। কেকই আনেনি, মানে আমার সারপ্রাইজ আর সারপ্রাইজই নেই। শোনো আমাদের সারপ্রাইজ আর নেই, বাবাই দেখে নিয়েছে আগে থেকেই, বাবাই আগে থেকে কেকটা দেখে নিল। বাবা শোনা কাউকে বলেনি, কাউকে বলবে না বলে দিয়েছে যে আমি কেক এনেছি। কি নাচ! Happy birthday. হ্যাপি অ্যানিভার্সারি, Happy অ্যানিভার্সারি বলো both of you, বলো হ্যাপি অ্যানিভার্সারি মাম্মি এন্ড ড্যাডি, বাবা আর মা বলো। আরে বাবাই কি দিয়েছে, সেই কেকটা খেয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দে, কেকটা এটা। দাদা দিচ্ছি দাও ওকে চাকরি। লাইট হরলিক্স এতে আছে 0 অ্যাডেড সুগার, 13 গ্রাম হাই প্রোটিন আর তো বলবে না। নিউট্রিয়েন্টস। অ্যাক্টিভ থাকুন সারাদিন। এত বড় ফুলের তোড়া দিয়েছে আমাকে। এই গিফটটা কেমন হয়েছে বন্ধুরা বলবে কমেন্ট করে, ঠিক আছে? দেখো কি সুন্দর একটা ফুলের স্টিক দিয়েছে আমাকে। এত সুন্দর ফুলের স্টিকটা, এটা কিন্তু আমার জন্য নয় বন্ধুরা, ওর কাজের জন্য নিয়ে এসেছে। তোমরা সবাই জানোই যে ও যেহেতু ইভেন্ট অর্গানাইজার, তো সেই জন্য এই সমস্ত জিনিসপত্র ওর কাজেই লাগে। আজ সকালেই এটা কিনে নিয়ে এসেছে, আর সেটাই আমাকে এখন গিফট করেছে। তাই জন্যই বললাম এটা আমার নয়। তো যাই হোক, কেমন এটা দেখতে সেটা একটু বলো।
তো আমাদের যেটুকু সেলিব্রেশন করা ছিল সেটা তো হয়ে গেছে, এবার চলে এসেছি খেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি, একটু আগেই বলেছিলাম যে বিরিয়ানি খাবো না গরমে, বাট তবুও তন্নির বাবাই নিয়ে এসেছে আমাদের জন্য বিরিয়ানি, বললো আছে খেয়ে নাও। তো বন্ধুরা বিরিয়ানি খাওয়া শেষ, খুব কষ্ট হচ্ছে বিরিয়ানি খেয়ে, এই গরমে বিরিয়ানি খেয়ে ভীষণই কষ্ট হচ্ছে, মানে বলার মতো নয়। যেটা আমার খুব ইচ্ছে হয়েছিল বলেই তন্নিভাবে নিয়ে এসেছে, কিন্তু আমি বলেছিলাম যে নিয়ে আসতে হবে না, অতিরিক্ত গরম পড়েছে, মানে কালকের থেকে আজকে আরও বেশি গরম পড়েছে, তো সেই জন্যই বলেছিলাম যে একদমই দরকার নেই বিরিয়ানি নিয়ে আসার। তাও বিরিয়ানি, আর ফ্যান ছাড়া যে কথা বলবো সেটুকু উপায় নেই, প্রচণ্ড গরম লাগছে। তন্নি তো উপরে ঘরে চলে গেছে, এবার আমিও যাবো উপরে ঘরেই একমাত্র গেলে শান্তিতে ঘুমোতে পারবো আজকে। তো বন্ধুরা অ্যানিভার্সারি ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে বলো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আসি, টাটা, গুড নাইট।